অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইকুই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইকুই চ্যানেল। তো আজকে আমার কাছে এসেছে অ্যাপাচি 164V। গাড়িটা সমস্যা কী হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলবো। তার সাথে সাথে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক এবং একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন। তো চলুন গাড়িটা আমি স্টার্ট করেছি। গাড়িটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পিক আপের সমস্যা হচ্ছে। গাড়িটা রাস্তায় চলার সময় যেটা হচ্ছে পিক আপটা ঠিকঠাক নিচ্ছে না। ধরুন গিয়ার কমিয়ে চালানোর সময় পিক আপ মারছেন, পিক আপটা ঠিকঠাক উঠছে না। যে কারণে উঠছে না সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। বেশি দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করতে হবে। আপনাদের কাছেও হয়তো বেশি সময় নেই। আর যদি এরকম সমস্যা কোনো বাইকের হয়, আমি এখন যে কাজটা করছি তার সাথে সাথে আর কি চেক করলে বা আর কিসের জন্য হতে পারে এই সমস্যাটা সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো চলুন সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, গাড়িটা যেহেতু বেশি চলা গাড়ি না, টোটাল বডিটা আমাকে ক্লিন করতে হবে। টোটাল বডি ক্লিন করতে গেলে অ্যাপাচি 4V যেটা খুলতে হয়। আর এই যে তেল পাইপটা খোলার সময় একটু তেল বেরোবে। অ্যাপাচি 4V এটা বেরোয়, এটা নিয়ে কোনো ভয় খাওয়ার কিছু নেই, একটুখানি তেল পড়বে। তো চলুন তেল পাইপটা আমি খুলে নিয়েছি। আমাকে যেটা করতে হবে টোটাল বডিটা বের করতে হবে। টোটাল বডি বের করতে গেলে আমাকে যেটা খুলতে হবে সেগুলো হচ্ছে জ্যাকগুলো খুলতে হবে। জ্যাকগুলো খুলে তার সাথে সাথে দু সাইডে দুটো স্ক্রু, যেরকম অ্যাপাচি এমনি মডেলের কার্বেটারে দুটো স্ক্রু থাকে সেম দুটো স্ক্রু খুলতে হবে। জ্যাকগুলো খোলাটা একটু চাপ, কারণ আমি একা হাতে ভিডিও বানাচ্ছি বলে জ্যাকগুলো খুলতে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিউয়ার্স ওইদিকে আমি জ্যাকগুলো খুলে নিয়েছি মোটামুটি। এবার এইদিকে যেটা করতে হবে, অ্যাক্সেলেটার কেবলটা আমাকে খুলতে হবে। অ্যাক্সেলেটার কেবলটা আমি যে প্রসেসে খুলছি সেই প্রসেসে খুলবেন, না হলে খুলতে একটু চাপ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে আমি বলছিলাম টোটাল বডিটা ক্লিন করার কথা। টোটাল বডিটা নোংরা হয়েছে যে পরিমাণে, মানে কার্বন জমেছে যে কারণে, সেটার জন্য গাড়িটাতে পিক আপের সমস্যা হচ্ছে। গাড়িটা মানে টিউনিংয়ে থাকছে না। গাড়িটা স্টার্ট দিচ্ছি, স্টার্ট দেওয়ার পর একটুখানি চলার পর অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সময় গাড়িটা স্টার্ট দিয়ে পিক আপ দিয়ে এগোতে যাচ্ছি, পিক আপটা ছেড়ে দিচ্ছে। তো যেরকম কার্বোরেটর গাড়িতে তেল না পেলে যেরকম হয়, পিক আপ দিলে পিক আপ নেয় না, একটুখানি রেস বাড়ানোর পর পিক আপ নেয়, ঠিক সেম প্রসেস হচ্ছে। তো আমি পুরোটাকে খুলে বের করে নিয়েছি। এটা আমাকে যেটা করতে হবে, ভালো করে ক্লিন করতে হবে। ক্লিন করার প্রসেস আমি এর আগেও আপনাদেরকে জানিয়েছি কীভাবে ক্লিন করবেন টোটাল বডি। টোটাল বডি ক্লিন করতে গেলে আপনি চাইলে টোটাল বডি ক্লিনার পাওয়া যায়, সেটা দিয়েও ক্লিন করতে পারেন। যদি আপনার মনে হয় যে টোটাল বডি ক্লিনার কিনতে গেলে একটু কস্টলি হয়ে যাচ্ছে, তাহলে আপনি পেট্রোল দিয়েও পরিষ্কার করতে পারেন। সেটা আপনি যেভাবে করতে চাইবেন করতে পারেন। তার সাথে সাথে WD-40 দিয়েও টোটাল বডি ক্লিন করা যায়। তো চলুন আমি টোটাল বডিটাকে পুরোপুরি ক্লিন করে নিয়েছি, করে আমি এবার ফিটিং করব। সব কিছু ফিটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ফিটিংয়ের প্রসেসটাও আপনারা দেখবেন যে কীভাবে ফিটিং করছি আর কীভাবে টোটাল বডিটা ইনস্টল করছি জায়গায়।
তার সাথে সাথে যদি আপনাদের কোনো বন্ধুর অ্যাপাচি 160 বলুন, অ্যাপাচি 204V বা অ্যাপাচি 160 যেটা নর্মাল মডেল BS6-এর যদি পিক আপের সমস্যা হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটা সেই বন্ধুদের শেয়ার করবেন, যাতে করে মানে এই সমস্যাটার সম্মুখীন না হতে হয়। আর তার সাথে সাথে আমি আরও যেটা আপনাদেরকে জানানোর, মানে শুধুমাত্র টোটাল বডি নোংরা হলে বা টোটাল বডিতে কার্বন নিলেই গাড়িতে পিক আপের সমস্যা হয় সেটা না, তার সাথে সাথে আরও রয়েছে দুটো জিনিস। সেটা হচ্ছে প্লাগ। আপনি স্পার্ক প্লাগ প্রত্যেক সার্ভিসে একবার করে পরিষ্কার করিয়ে নেবেন। পরিষ্কার করিয়ে নিলে যেটা হবে, আপনার গাড়িতে স্টার্টিংয়ের ট্রাবল আর পিক আপের ট্রাবলটাও অনেক সময় স্পার্ক প্লাগ থেকেও আসতে পারে। তো স্পার্ক প্লাগটাও টাইম টু টাইম একটুখানি পরিষ্কার করে নেবেন। আর তার সাথে সাথে রয়েছে সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এয়ার ফিল্টার। আপনার বাইকে যদি এয়ার ফিল্টার জাম থাকে, মানে যেটা দিয়ে আমরা নিঃশ্বাস নিই, মানে নাক, সেটা যদি জাম থাকে, তাহলে গাড়িতে পিক আপের সমস্যা হবে। যেরকম ধরুন পিক আপ যদি না নেয়, তাহলে গাড়িটা চলতে সমস্যা হবে। সেরকমই গাড়িতে যতটা চেষ্টা করবেন, গাড়ি যখন সার্ভিসিংয়ে দেবেন, তখন প্রত্যেকটা সার্ভিসিংয়ে এয়ার ফিল্টারটা একবার করে পরিষ্কার করিয়ে নেওয়ার। হ্যাঁ, এখন এয়ার ফিল্টার যেটা দিচ্ছে কোম্পানি, পেপার ফিল্টার দিচ্ছে। পেপার ফিল্টার পুরোপুরি ক্লিন হয় না, সেই জন্য কোম্পানি নিজে থেকে বলে 10 থেকে 12 হাজার অন্তর একবার করে ফিল্টার চেঞ্জ করে নেওয়ার কথা। তো আমিও সাজেস্ট করব যে আপনারা যতটা চেষ্টা করবেন এয়ার ফিল্টারটাকে চেঞ্জ করে নিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন। এতে করে আপনার গাড়ি ভালো থাকবে, পিক আপও ভালো পাবেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। তো চলুন, গাড়িটা আমি এতক্ষণ যে কাজটা করলাম, এবার আমি আপনাদেরকে গাড়িটাকে স্টার্ট দিয়ে একবার পিক আপটা দিয়ে দেখিয়ে দেবো যে গাড়িটা ঠিকঠাক পিক আপটা উঠছে কি না। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পিক আপ এখন একদম ঠিকঠাক হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।